এই আলিউলে, তুই আমার না বলে আমার কাছে কোপ দিয়েছিস, কার বলে? হ্যাঁ, তুই আমার না বলে আমার কাছে কোপ দিয়েছিস। গাছটা আমার গাছ, আমার জমিতে আছে, তাই আমি কাটছি। কে বললো এটা তোর গাছ? 7 বার মাপ হয়েছে, 7 বার সব আমার দিকেই পড়েছে, আর তুই এখন বলছিস তোর গাছ। তুই জানিস তোর ভবিষ্যতে আমি কি করে দিতে পারি? দেখেন চাচা, আপনি এখানে ঝামেলা করতে আসবেন না। গাছটা 7 বার মাপ হয়েছে, 7 বার তোমার দিকে পড়েছে, কারণ তুমি টাকা খাইয়ে গাছটা তোমার দিকে করেছো। গাছটা এখন আমাদের দিকে আছে, আমরা কাটছি। এখন এখানে ঝামেলা করতে এসো না। এই মুফাজ্জেল, এই গাছটা তোদের হয় কি করে? জমির আল ছিল এখানে, তোরা ছিটতে ছিটতে ওখানে নিয়ে চলে গেছিস, আর এখন বলছিস গাছটা তোদের? হ্যাঁ আমাদের তো। দেখ, তুই বেশি গরম দেখে কথা বলবি না। কে তোকে গরম দেখাচ্ছে? তুই তো এক্ষুনি আমাকে গরম দেখে কথা বললি। বেশি কথা বলবি না, আমি তোকে গরম দেখে কথা বলিনি। তুই আমাকে গরম দেখে কথা বলে আর বলছিস তুই আমাকে গরম দেখে কথা বলিসনি। বেশি কথা বলিস না, এখানে মেরে পুঁতে দেবো কিন্তু। তুই আমাকে মারবি? মার, দেখবি তুই এক্ষুনি আমি কি করতে পারি। তোদের বাপ বেটার ঘুড়ি গেলে দেবো এক্ষুনি, গেলে চর্বি বের করে দেবো। তুই আমাকে চিনিস? তোর এত বড় সাহস, তুই আমার সামনে আমার বাপের ভুঁড়ি ফাটাবি বলছিস? হ্যাঁ ফাটাবো। তুই আমার বাপের ভুঁড়ি ফাটাবি? না, তোর কিছু বলি রে। থাম তোরা, তুই ভাই এরকম মারামারি করছিস কেন? শোন মুফাজ্জেল, এই গাছটা 7 বারই মাপে আমার হয়েছে। আরে আপনি কোথায় হাত দিচ্ছেন? হাতটা নামিয়ে কথা বলেন। আরে আপনারা টাকা চলে গাছটা নিয়ে নিয়েছেন, বেশি কথা বলবেন না। তুই জানিস আমার টাকা আছে, গাছটা আমারই হবে, তুই কি করবি? আগামীকাল আমরা মাপ নিয়ে আসছি, মাপে আমির সাহেব যা বলবে আমরা মাথা বেঁধে নেবো। তার আগে তোর তুই বাপ বেটা কোন রকমের ঝামেলা করেছিস, মেরে গাছের গোড়ায় কবর দিয়ে দেবো। দেখো, তোমরা দুই বাপ বেটা আমাদেরকে মেরে দুই বাপ বেটা কবর দিয়ে দেবে, আর আমরা হাতে চুরি করে বসে থাকবো নাকি? আমরা তোমাদের দুই বাপ বেটাকে মেরে গাছে টাঙিয়ে দেবো। আর দেখো, যতবার তুমি মাপ নিয়ে আসছো ততবার গাছ তোমার দিকে হচ্ছে। কিসের লেগে? টাকার লেগে। আমরা গরিব, তাই গাছ আর আমাদের হচ্ছে না। এই দেখ, বেশি খ্যাচ খ্যাচ করবি না। হ্যাঁ, আপনিও বেশি গাছ করবেন না। দেখ, আগামীকাল মাপ হবে, মাপের পরে ডিডিশন হবে। কোন আগামীকাল না, আবার তুমি গাছ কাটো তো, তারপর আমি দেখছি। আরে কাটো তো। আরে থাক বাপ থাক, বড় ভাই যেহেতু বলছে কালকের মাপ নিয়ে আসবে, মাপ আনুক, মাপদার যা বলবে আমরা সেটা মাথা পেতে নেবো। তুই অত মাথা গরম করিস। বড় ভাই যেহেতু বলেছে তুই বড় ভাইয়ের কথাটা মেনে নেবা। শুধু আজকে তোমার দিকে থেকে আমি মেনে নিলাম, নাহলে আজকে আমি এই চাচা বাচা মানতাম না। ঠিক আছে, চলো তাহলে। ঠিক আছে, চল বাড়ি। ঠিক আছে আব্বা, চলো বাড়ি। হ্যাঁ চল। দিন আজকে শুধু তোমার লেগে আমি ওকে ছেড়ে দিলাম, নাহলে আজকে চাচা চাচা মানতাম না, রক্ত বন্যা করে দিতাম। আরে বাপ, অত মাথা গরম করে কিছু হবে না। ওরা বড় লোক, ওরা যা বলবে আমাদের মাথা পেতে নিতে হবে। আমরা কি ওদের সাথে পারবো? তার লেগে তো আমরা ওদেরকে কিছু করতে পারছি না। বাপ, আমরা গরিব মানুষ, আমরা মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। ওরা বড় লোক, ওদের কথা এখন সমাজ শুনবে, আমাদের কথা কোনো গুরুত্ব দেবে না। এমনি কি আমার মাথাটা গরম হয়? এই কারণে তো আমার মাথাটা গরম হয়। এই 7 বার মাপ হচ্ছে, 7 বার সব ওদের দিকে যাচ্ছে, একবার আমাদের দিকে যাচ্ছে না। এটা কি করে হয় বলো তো? বাপ, ওরা টাকা পয়সা দিয়ে আনছে, তাই ওদের দিকে হচ্ছে। আমরা টাকা পয়সা দিয়ে আনলে আমাদের দিকে হতো। আচ্ছা, তোমার ভাই কি এত সয় সম্পত্তি নিয়ে সব উপরে যাবে নাকি? খেয়ে খেয়ে তো ভুঁড়ি ঢোপ হয়ে গেছে, এবার ভুঁড়ি পেটে বেরিয়ে যাবে। আরে এটা তোমার নিজের ভাই না সব? আমি বুঝতে পারি না, এটা তোমার নিজের ভাই। আচ্ছা, তোমার বাপ কটা ছিল বলো তো? আরে তুই এসব কি বলছিস? বাবা আবার কটা হবে? বাপ একটাই হবে। এটা আমি কি করে বিশ্বাস করব? ও দেখতে একরকম, তুমি দেখতে একরকম। ও বড় লোক, তুমি গরিব লোক। তুমি এবার এটা আমার বোঝাও। ওকে আল্লাহ দিয়েছে, তাই ও আজকের বড় লোক। সবার কি ভাগ্য সমান হয়? ওকে আল্লাহ দিয়েছে, তাই ও বড় লোক। শোনো, তুমি এক কাজ করো, যেহেতু তোমার বড় ভাই বলেছে, তাহলে তুমি একটা ভালো আমিন দেখো, যেন এবারে গাছটা আমাদের দিকেই হয়। আচ্ছা ঠিক আছে, আমি একটা ভালো মাপদার দেখ। আর শোনো, তুমি যদি না পারো তাহলে আমাকে বলো, আমি একটা ভালো মাপদার দেখছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই একটা ভালো দেখে মাপদার দে। হ্যাঁ, আমি দেখছি। তুমি ঘরে গিয়ে চুরি পরে বসে থাকো। আলিউল চাচা, এই শোনো। হ্যাঁ ভাইপো, বলো। আচ্ছা, তুমি কোথাও গিয়েছিলে নাকি? হ্যাঁ ভাইপো, ওই বাজারের দিকে যাচ্ছি। শুনলাম নাকি সকালবেলা তোমাদের দুই ভাইয়ের মধ্যে ওই জমিটা নিয়ে প্রচুর ঝামেলা হচ্ছিল। শোনো ভাইপো, আমাদের ওই জমির মাথার গাছটা
আমার বড় ভাই নেবে বলে আমার সাথে আজ 7 বছর ঝগড়া করছে, তাই নিয়ে আমি একটু ভাবছি, আর ওকে নিয়েই আমার যত সব টেনশন। ও চাচা, তুমি ওকে ওভাবে জব্দ করতে পারবে না। আমি সেই ছোটবেলা থেকে দেখে আসছি, ও প্রচুর ক্রিটিক্যাল লোক। ওকে যদি তুমি জব্দ করতে চাও তাহলে থানায় যাও, গিয়ে 390 দিনের একটা কেস ঢুকে দিয়ে আসো, তাহলে দেখবে ও অটোমেটিক শুধরে যাবে। শোনো ভাইপো, কেস করতে গেলে তো টাকা লাগবে, এদিকে আমার ঠিকভাবে সংসারটাও চলছে না, আমি কি করব? ও চাচা, আমাদের মাঠে ওই একটা জমি ছিল, ওটা নিয়ে আমার মেজাব্বার সাথে আমার প্রচুর ঝামেলা হতো। আমার আব্বা কোথা থেকে একটা মাপদার এনেছে, সব ঝামেলা মিটিয়ে দিয়ে চলে গেছে, তারপর তো আর কোনো সমস্যা হয় না। ওই মাপদারের সাথে তোমার পরিচয় আছে? আমার সাথে তো পরিচয় নাই, আমার আব্বা এনেছিল, আমার আব্বার সাথে গিয়ে কথা বলো। আমি তো মোবাজ্জেলকে একটা মাপদার দেখতে বলেছি, যাই বাড়ি গিয়ে মোবাজ্জেলকে গিয়ে বারণ করে দিই কোনো মাপদার যেন না দেখে। সব আজব লোক, আগে আমার সাথে যোগাযোগ করতে পারতো না, তাহলে এইসব সমস্যা আগেই মিটে। আরে আমিন সাহেব কাজ করছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, এই তো কাজ করছি। তোমাকে ঠিক চিনতে পারলাম না তো। আরে আপনি আমাকে চিনতে পারবেন না, আমার বাড়ি ওই পাড়ায়। আরে আমাদের একটা জমি আছে বুঝলেন, আমাদের আর ওই বড় আব্বাদের। আমাদের জমির দুজনের মাঝখানে একটা গাছ আছে, ওই গাছটা নিয়ে আজ 7 বছর মতো ঝামেলা আছে। আপনি যদি একটু মেপে দিতেন ভালো হতো। জমিতে এর আগে কোনো মাপটা হয়েছিল নাকি? আরে মাপ বলতে গেলে ওই বড় আব্বা 7বার মতো মাপ নিয়ে এসেছিল, 7বার বেঁধে 7বার গাছটা সব ওদের দিকেই পড়েছিল। তাই তো বলছি কি আমি নতুন করে একটা নাম নিয়ে আসবো। আরে বাবা, এ তো বিশাল জটিল কেস। জটিল কেস বলে তো আপনার কাছেই আসা। আপনি বলে জটিল কেসগুলো হালকা পুশ করে দেন। তো বুঝলাম, ঝুট ঝামেলা হবে না তো? ঝুট ঝামেলা কেন হবে, আপনি সঠিক বিচার করে দেবেন, তাহলে হয়ে গেল। ঠিক আছে, আমি ঠিকঠাক মাপ করে দেবো। টাকাটা কিন্তু আমাকে ঠিকঠাক দিও। কত কি লাগবে আপনি যদি একটু বলতেন। কত কি দেবে বলতে ওই 2000 টাকাই দেবে। আরে 2000 টাকাটা একটু বেশি হয়ে গেল না, একটু কমসম করে নিও। আরে কমসম হবে না, এর থেকে আমি আরো বেশি নিই। তোমাকে তো ফোন করে আমি বললাম। ঠিক আছে, তাহলে কালকে ওই সকালবেলায় মাঠে চলে যাও তুমি। হ্যাঁ ঠিক আছে, আমি কালকে চলে যাব। তুমি বাড়িতে গিয়ে তোমার চাচাইকে বলে দাও আমার ফিরে আসতে না হয়। আরে আরে তোমাকে ফিরে আসতে হবে না, ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে আমার চাচাকে বলে দিচ্ছি। ও চাচা, এখানে আছে 10 ফুট 7 ইঞ্চি। ঠিক আছে, ওই ধারটা হয়েছে, এই ধারটা নিয়ে আসো। এই ধারে কতটা হলো? 9 ফুট। এবার চাচা 9 ফুট, তুমি লেখো। ঠিক আছে, ওই দিকটা নিয়ে চলো। এটা ক ফুট? চাচা এটাও 9 ফুট। ঠিক আছে, চলো। আমি এই জায়গাটা কালি করে দেখলাম, এই গাছটা তোমার ছোট ভাইয়ের দিকেই পড়েছে। আমি দেখলাম আপনার ধারে তো একটুও পড়ছে না। আরে তুমি একই কথা বলছো, 7বার মাপ এনেছি, গাছ 7বার আমার দিকে পড়েছে, আর আজ তুমি মেপে বলছো গাছটা ওর দিকে পড়েছে, এ কি করে হয়? আরে আরে কত টাকা নিয়েছেন আলিগুলোর কাছ থেকে? আরে আপনি কিসব উল্টোপাল্টা কথা বলছেন? দেখো চাচা, তুমি তো কালকে বললে যে মাপ নিয়ে আসতে, আর আজকে মাপ নিয়ে এসেছি, তুমি ওকে বলছো ঘুষ খেয়েছে। দেখো তুমি যখন 7বার মাপ নিয়ে এসছো, তখন 7বার যখন গাছটা তোমার দিকে পড়েছিল, তখন আমার গায়ে কত মাপ ছিল? হ্যাঁ শোন মোফাজ্জেল, তুই কিন্তু ছোট মুখে প্রচুর বড় বড় কথা বলে যাচ্ছিস। তোর বাবা একটাও কথা বলছে না, তুই ফুটুর ফুটুর করে বেশ তো ভালো কথা বলছিস। চলো আব্বা চলো, ওর কথা বাদ দাও তো, আমরা গাছ কাটবো। ঠিক আছে, তোর কিরাম সাহস, কই একবার গাছে হাত দিয়ে দেখ। আরে আমিন কি বললো সেটা শুনলেন না নাকি? আপনি এখানে ঝামেলা করতে এসে আমাদের সাথে সাথে নাকি মারবে আমাকে ধরে? তোর কারণ হলে তাই করবো, তোর সঙ্গে মারামারি করবো। আরে তুমি আমাকে মারতে বলছো, কই মারো।
এই আলিউল এখানে আয়। মোফাজ্জেল তুই এখানে আয়। আরে দূরে কেন, কাছে আয়। শোন, তুই আমার ছোট ভাই, এই গাছটা তুই নে। ছোটবেলা থেকে তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, এই গাছটা তুই রাখ। আর এই গাছটা বিক্রি করে তোর ছোট মেয়ের বিয়ে দিয়ে দিস। পারলে আমাকে ক্ষমা করে দিস। ঠিক আছে, তুমিও আমাকে ক্ষমা করে দিও। মোফাজ্জেল তুই আমাকে ক্ষমা করে দিস। ঠিক আছে, তাহলে এখন তোরা বাড়ি চলে যা। গ্রামগঞ্জে যদি আপনারা একটু চোখ রাখেন, এই ধরনের নানান সমস্যা আপনারা দেখতে পাবেন। যার যত বেশি আছে তার তত বেশি লাগে। তা না হলে একটা গাছ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কখনো ঝামেলা হয়? তাই আপনাদের বলছি, সব জিনিসের ওপর জেদ করতে হয় না। কিছু জিনিস ভালোবেসেও ছেড়ে দিতে হয়, কিন্তু বর্তমান সমাজে এটা খুব কম দেখা যায়। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিও।